সেখানে আমরা দেখেছি 37 মার্কস পেয়ে কিছু শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তারা শুধু বেসরকারিতে না বরং সরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমি আবারও বলছি 73.5 পেয়েছে, তারা পর্যন্ত মেডিকেল কলেজের সুযোগ পায়নি, অথচ 37 পেয়ে অনেকেই তাদের সিট দখল করে বসে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কিন্তু নতুন করে আবারও আন্দোলন করতেছে শিক্ষার্থীরা। এটা নিয়ে কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিশাল আন্দোলন কর্মসূচি পালন করতেছে আজকে। তো এই আন্দোলন কর্মসূচি কারা পালন করতেছে? যারা এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা না, তারা পালন করছে না। এটা পালন করেছে 2023-24 শিক্ষাবর্ষে যারা মেডিকেলে চান্স পেয়েছে, অর্থাৎ যারা অলরেডি মেডিকেলে ভর্তিরত রয়েছে, তারা কিন্তু এই আন্দোলনটা করতেছে। এই আন্দোলনটা করার কারণ হচ্ছে যে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু দেখা গিয়েছে যে অনেক ভালো রেজাল্ট করেও কিন্তু তারা মেডিকেলে চান্স পায়নি, যেখানে একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। যেহেতু বর্তমান সরকার কিন্তু গঠিত হয়েছে কিন্তু এই কোটা আন্দোলনের মাধ্যমে, কিন্তু কোটা আন্দোলনের কারণে, কারণ কোটার যে অধিকারটা, অর্থাৎ সাধারণ মানুষের, যারা সাধারণ মানুষ রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা তার ভালো রেজাল্ট করে বা তারা মেধা নিয়ে পড়াশোনা করে বা পরীক্ষা দিয়ে বিভিন্ন জায়গায় চান্স পায় না, বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পায় না। সেখানে কোটা থেকে মেধাবীরা না, শুধু বলা যায় কোন রকম পাশ করে তারা কিন্তু দেখা গেছে সেই জায়গায় কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। এরকম করে ঢাকা মেডিকেল সহ বাংলাদেশে যে কটি মেডিকেল কলেজ রয়েছে, সেখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু দেখা গেছে এইবার 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার রেজাল্টে 74 পেয়েছে, 73 পেয়েছে, 70+ পেয়েছে, তারপরে কিন্তু তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায়নি। অথচ যেখানে পাস নাম্বার হচ্ছে 40, সেখানে 41 নাম্বার পেয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছে। সেটি কিভাবে পেয়েছে? সেটি কোটার মাধ্যমে পেয়েছে। তাহলে এখানে বাংলাদেশের মেডিকেল কলেজের মতো একটা অন্যতম একটা জায়গা, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকে, সেখানে যদি কোন রকম টেনে টুনে পাশ করা শিক্ষার্থীরা যদি চান্স পেয়ে যায়, তাহলে সেই কেমন ডাক্তার হবে ভবিষ্যতে, এটা কেমন ভাবে আশা করা যায়? আর যেখানে 70 নাম্বার পেয়েছে, 75 নাম্বার, 74 নাম্বার পেয়েছে, তারা কিন্তু অনেকটা মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু সেখানে সুযোগ পাচ্ছে না। অথচ যোগ্য শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু যোগ্য স্থানে কিন্তু ঠাঁই পাচ্ছে না। অথচ কোন রকম টেনে টুনে পাশ করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই কোটার মাধ্যমে কিন্তু তারা সেখানে চান্স পেয়ে যাচ্ছে। বিশেষ করে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চান্স পেয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এরকমটা দেখা যাবে। তবে আজকে যেহেতু শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যেহেতু আন্দোলন কর্মসূচি পালন করতেছে, এই কোটা না মেধা, এই রেজাল্টের বিপক্ষে কিন্তু তারা আন্দোলন পালন করছে এবং তারা স্লোগান দিচ্ছে যে কোটা না মেধা। তো এটা যদি আজকের মধ্যে যদি এই রেজাল্টটা যদি বাতিল করা না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সকল শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে। এবং যারা এবার 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু এই আন্দোলন কিন্তু অংশগ্রহণ করবে। কারণ অনেকে অনেক ভালো রেজাল্ট করে 74-75 নাম্বার পেয়ে কিন্তু তারা চান্স পায়নি, অথচ 41 থেকে 45-46 নাম্বার পেয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চান্স পেয়েছে। এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। কারণ যেহেতু এই কোটা আন্দোলনের কারণে গোটা একটা সরকার পতন করানো হলো, নতুন সরকার গঠন করা হলো, তারপরে যদি বৈষম্য, এই কোটা যদি থেকে যায়, তাহলে এই আন্দোলন করে লাভ কি হলো? এই সরকার পতন করে লাভ কি হলো? আবার তো কোটা চলেই আসলো। তো আসলে কোটা আন্দোলনের মাধ্যমে যে সরকার পতন হয়েছে, তার যে প্রয়োগটা, এটা কিন্তু কোনোভাবেই কিন্তু নতুন সরকারের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক, শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকটা কিন্তু বিরক্ত হয়েছে এবং অনেকটা কিন্তু রাগান্বিত হয়ে গেছে অনেক শিক্ষার্থীরা। তো এটা নিয়ে দেখা গেছে যে শিক্ষার্থীরা আবার আগামীকাল নতুন কর্মসূচি দেয় কিনা, সেটাও এখন দেখার বিষয় রয়েছে। তো এটি আরটিভি নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমরা আরটিভি নিউজটি দেখে নিই যে সেখানে আসলে কি বলেছে শিক্ষার্থীরা এবং তারা কি জন্য আন্দোলন করতেছে এবং তাদের দাবিটা কি, সেই বিষয়টি স্পষ্টভাবে এখন তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আরটিভির একটি অনলাইন নিউজ পেপারে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে কোটা না মেধা স্লোগানে উত্তাল শহীদ মিনার। তো এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে আজ, দেখতে পাচ্ছ 12টা 31 আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, দেখো। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ 2024-25 শিক্ষাবর্ষে সদ্য প্রকাশিত ভর্তি পরীক্ষা ফলাফল অবিলম্বে বাতিল করে পুনরায় প্রকাশ্য কোটা বাতিলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা।
দেখতে পাচ্ছ সোমবার 20 জানুয়ারি সকাল 10টার দিকে শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছেন। সরজমিনে দেখা গেছে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষার্থীরা অবিলম্বে ফলাফল বাতিল করতে হবে, কোটা না মেধা, মেধা মেধা, মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে ইত্যাদি স্লোগান দিচ্ছে। এই সময় কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তারা বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেল সহ সারা দেশের সকল মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামবো। এই আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই জানিয়ে শিক্ষার্থীরা আরো বলেন, আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংগতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডাক্তার ইদ্রিস আলী বলেন, আমরা একজন ছেলে বা মেয়ে 73 পেয়ে মেডিকেলে চান্স পাচ্ছে না, অথচ মুক্তিযোদ্ধা কোটায় 36-37 পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কোনো এই বৈষম্য কেন এই বৈষম্য থাকবে? আমরা এই ফল মানি না। এর আগে রোববার 19 জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রাখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাত 11টার দিকে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিসি চত্বর ও টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা। এই সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেন। অপরদিকে রোববার রাত 10টা মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতির বহাল রাখার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন বলেন, আজকে মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারের মতো ছাত্র জনতার সরকারও সেই কোটা বহাল রেখেছে। তিনি আরো বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকে 41 পেয়ে চান্স পেয়েছে, অথচ 75 নম্বর পেয়ে কারো চান্স হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি শীঘ্রই এই কোটা প্রথা বাতিল করা হোক, নতুন করে ফলাফল প্রকাশ করা হোক যেখানে কোনো কোটা থাকে না বা কোনো কোটা না থাকে। তো দেখো এখানে এটা নিয়ে কিন্তু ভিডিও ক্লিপও রয়েছে। তো তোমরা যারা নিউজটির ভিডিও দেখতে চাও তো তোমরা আরটিভি অনলাইন নিউজে প্রবেশ করে দেখো, এখানে নিচে ভিডিও ক্লিপ রয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিন্তু এই যে আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে, এই আন্দোলন কর্মসূচির কিন্তু এই কোটা আন্দোলন থেকে কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় যেহেতু শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে, কারণ যেখানে মেধাবীরা চান্স পাচ্ছে না, কোটা দিয়ে যারা অমেধাবী যারা রয়েছে তারা কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়, কারণ কোটা আন্দোলনের মাধ্যমে যেখানে একটি গোটা সরকার পরিবর্তন করা হলো, সেখানে যদি আবারও কোটা পদ্ধতি যদি থেকে যায়, তাহলে এত আন্দোলন, এত রক্ত, এত কিছু দিয়ে শিক্ষার্থীদের লাভ কি হলো? এটা আসলেই সচেতন মহলে আসলে সকলে প্রশ্ন থাকা দরকার। আর যারা সরকারের দায়িত্ব রয়েছেন তাদেরও কিন্তু এটা মাথায় রাখা দরকার, কারণ তারা অনেক বিজ্ঞ মানুষ, অনেক বিজ্ঞ মানুষরাই কিন্তু সরকার পরিচালনার দায়িত্ব রয়েছেন। তারা এটি কিভাবে করছেন, এটা আসলে কিভাবে দেখছেন তারা, এই বিষয়টি আসলে সচেতন মহলে সাড়া জাগানোর মতো একটা কথা। তো দেখা যাক কালকে কিন্তু আজকের মধ্যে যদি রেজাল্ট বাতিল না করা হয়, তাহলে কিন্তু কালকের মধ্যে কিন্তু বড়সড় আন্দোলনে কিন্তু ডাক দিবে শিক্ষার্থীরা। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আগামীকাল আসলে কি হয় সেটি দেখার জন্য অপেক্ষায় থাকতে হবে অবশ্যই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।